উত্তরবঙ্গের পাশাপাশি এবারে দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টিপাত, এমন পরিবেশ ধীরে ধীরে তৈরি হয়েছে। ইতিমধ্যেই আমরা সোমবার রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে তীব্র বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টিপাতও অনেক জায়গাতে লক্ষ্য করেছি। অনেকেই সেই বৃষ্টিপাত পেয়েছেন, বজ্রবিদ্যুৎও পেয়েছেন, অনেকে আবার সেই রকমভাবে কিছু পাননি, শুধু মেঘলা আকাশ দেখেছেন, কিছু পাননি। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ আসতে পারে, যা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে বৃষ্টিপাত এনে ভেতর দিকে সেটা প্রবেশ করিয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে রওনা দিতে পারে, এমন সম্ভাবনা থাকতে পারে। তার জন্য আমরা জুলাই মাসের প্রথম সপ্তাহেই 7 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভালো একটা বৃষ্টিপাত পেতে চলেছি। 3 তারিখ থেকে সেই বৃষ্টিপাত বা 4 তারিখ থেকে সেই বৃষ্টিপাতের দাপটটা দক্ষিণবঙ্গের ওপরে দেখা যাবে। এদিকে উত্তরবঙ্গে এখনও কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বর্ষা অগ্রগতি হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর পর্যন্ত বর্ষার অগ্রগতি হবে, এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্য ভারতের বেশ কিছু অংশ সহ উত্তর ভারতের দিকে বৃষ্টিপাতের দাপটের মেঘ দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথাও পরিষ্কার তো কোথাও আংশিক পাতলা আকাশ মেঘলা, আবার কোথাও মেঘলা মেঘলা ভাব। এদিকে ঝাড়খণ্ডের কাছে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে। সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে এবং উড়িষ্যা সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট আবার একবার ভালো দেখা যেতে পারে। এর পাশাপাশি কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও কিছু বৃষ্টিপাত থাকবে। 1 তারিখ থেকে বৃষ্টিপাত নতুন করে বাড়তে শুরু করবে। ইতিমধ্যে খুলনা, বরিশাল এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে আস্তে আস্তে মেঘলা মেঘলা হচ্ছে। এই মেঘলা মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগেও ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ মোটামুটি রাতের বেলার মধ্যে কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে। আমরা একে একে আলোচনা করছি, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নিই আজকের সিস্টেম এবং সতর্কতা নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন, তারপর আমরা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে উত্তরবঙ্গে এখনও কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে 1 জুলাই পর্যন্ত। 2রা জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আস্তে আস্তে সতর্কতা ধীরে ধীরে কমতে কমতে 4, 5, 6-এ কোনো সতর্কতা থাকছে না, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির, অর্থাৎ কোথাও কোথাও আবারও তীব্র মেঘের গর্জন সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হয়তো এগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ বা পশ্চিমের দিকের জেলাগুলিতে থাকতে পারে। যদিও কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি খুবই জোরালো দেখা যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত করিয়ে দিচ্ছে। সেই পরিস্থিতি থাকবে না এমন গ্যারান্টি দেওয়া যাবে না। এই পরিস্থিতি এখনও থাকতে পারে, কোথাও কোথাও হতে পারে। এদিকে 1 জুলাইতে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া 2 এবং 3 এই দুটো দিনেও কিছু বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে পরিবর্তন করছে। তবে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। সম্ভাবনা থাকছে যদি নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়, তাহলে আমাদের 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং তার সঙ্গে পুরুলিয়ার কিছু কিছু এলাকা, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এবং হাওড়া, হুগলি এই এলাকার উপরে প্রভাব দেখাতে পারে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। বাংলাদেশেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। চলুন এবারে দেখে নিই ওয়েদার সিস্টেমটা কী আছে। ভারতীয় মৌসুম ভবন তাদের সকালবেলার লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 2 থেকে 3 দিনের মধ্যে আরও বেশ কিছুটা অগ্রসর হয়ে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারের এবং উত্তরপ্রদেশের দিকে যাবে। যেখানে যেটুকু বাকি আছে সেই জায়গাগুলোকে কভার করে যাবে, উত্তরাখণ্ডের দিকেও চলে যাচ্ছে 2 দিনের মধ্যেই। এর পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের আরও বেশ কিছু অংশ, এছাড়াও হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, দক্ষিণ পূর্ব রাজস্থান এবং গুজরাটের বাকি অংশে পৌঁছে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। অর্থাৎ কিছু অংশে 2 দিনে, কিছু অংশে 2 থেকে 3 দিনের মধ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কথা তো আমরা বললাম।
কিন্তু এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই সিস্টেমটি কাজ করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসামের উত্তর পূর্ব ভাগ এবং সংলগ্ন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, একটি নয় দুটি। এইখানটাতে দেখুন যে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ এই জায়গাটাতে তার মানে মেঘের ঘনঘটা বাড়বে। তার মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কাছে আমরা দেখব যে ওইখানে ভালো মেঘ হবে। তার মানে পশ্চিমের দিকের জেলাগুলি বৃষ্টিপাত পেতে চলেছে এমনটা বলা যায়। মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডটা একটা ভালো মেঘের ঘনঘটা হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ, এই দিকেও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, অর্থাৎ জলীয় বাষ্প এখানে ঢোকার অর্থ বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে। তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব দিক কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইডটাতেও মেঘের ঘনঘটা দেখা যেতে পারে, একটা সম্ভাবনা থাকবে। এই ব্যাপারটা দেখা যাচ্ছে। আর কি রয়েছে, পূর্ব পশ্চিমে একটা অক্ষরেখা রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, বিহার, উত্তরবঙ্গ, সিকিমে, অর্থাৎ এটা এবং আসাম, অর্থাৎ এটা একটু উত্তর ভাগ হয়ে আসছে। তার মানে উত্তরবঙ্গের দিকেও কিছু, বিহারের দিকেও কিছু বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 2রা জুলাই উত্তর পশ্চিম ভারতে এফেক্ট করতে পারে বলছে। তাহলে এই যে আলোচনাটা হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, মাঝখানে বাংলাদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, অর্থাৎ এই যে জোনটা দেখতে পাচ্ছেন বাঁদিকের চিত্রে নীল এবং আকাশি কালারের, এই জায়গাটাতে বৃষ্টিপাতের দাপটটা থাকবে, বঙ্গোপসাগরের এই এলাকাটাও। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরপ্রদেশের পূর্বভাগ, কিছুটা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সহ ছত্তিশগড়, বিদর্ভ, এগুলোতেও, তেলেঙ্গানা দিকেও ভারী বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাবে। এই জায়গাগুলোতেও, মধ্য ভারতেও দেখা যেতে পারে এই ব্যাপার, এবং বাংলাদেশেও তো থাকবে, কিছু কিছু অংশ অবশ্যই থাকবে। চলুন এবার আমরা উইন্ডি থেকে দেখার চেষ্টা করি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দুটো জিনিস আমরা জানলাম ঘূর্ণাবর্ত, একটা হচ্ছে যে উড়িষ্যা তার সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং দক্ষিণ উড়িষ্যার কাছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে বিরাট আকারের কালো মেঘ, এবং এখানে প্রচুর পরিমাণে হাওয়াও রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের উত্তর ভাগ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ, মানে যে এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, তার জন্য এই জায়গাতেও মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে। আর দেখুন, যেটা বলছিলাম যে দক্ষিণ পূর্ব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কলকাতার কাছেও একটু মেঘলা, অর্থাৎ এই জোনটা একটা মেঘলা হচ্ছে, আর এই ঝাড়খণ্ড, উড়িষ্যা কাছাকাছি এলাকাতে একটু মেঘলা মেঘলা হচ্ছে এবং বজ্রশেল দেখা হচ্ছে। এছাড়াও মৌসুমি অক্ষরেখা এদিক দিয়ে বিস্তৃত রয়েছে মণিপুর পর্যন্ত, মানে এতটা আসামের উপর দিয়ে, মানে এই দক্ষিণ আসামটি হবে এইভাবে রয়েছে। তার জন্য এই রেঞ্জটাতেও বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। বাকি অংশে একটু ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত অনেকটাই হয়েছে। এবারে সামান্য করে কমার একটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। যাই হোক, আমরা দেখে নেব। এবার একটু দেখে নিই প্রথমে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, কিন্তু নিম্নচাপ যেটা আসছে সেটার একটু গতি প্রকৃতিতে আমরা একটু নজর দিয়ে দিই। প্রথমে যে নিম্নচাপটা এলে, এই যে আবহাওয়া দপ্তর বলেছে 4, 5, 6-এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেগুলোর কি সম্ভাবনা একটু চেক করে আপনাদের এখানে জানাবো। তো আমরা চলে এলাম 1 জুলাই থেকে 2রা জুলাইয়ের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, অর্থাৎ এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে, লো প্রেশার এরিয়াও একটা পাওয়া যাচ্ছে, যেটা স্থলভাগে যদিও, কিন্তু বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। দেখা যাচ্ছে 3 এবং 4-এর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এটা শক্তিশালী হবে, অর্থাৎ 65, একটুখানি আগের থেকে কম দেখা যাচ্ছে, মানে নিম্নচাপ হবে কিন্তু আগের থেকে যখন অনেকটা কম, যেটা 80-90 কিলোমিটারের ঝাপটা ছিল সেটা কিন্তু এর মধ্যে একটু কোনা এখনও আছে, একটু পরের দিকে, একটু 5 তারিখের দিকে, মানে 80-85-র মধ্যেই থাকছে। দেখা যাচ্ছে যে 85 মাপতেই পাচ্ছি আমরা, 84-85, তার মানে এখনও 4 এবং 5-এর মধ্যে নিম্নচাপটি শক্তি বাড়াতে বাড়াতে ধীরে ধীরে এগিয়ে আসবে, এই জায়গাতে চলে আসবে। এই 80 পর্যন্ত আমরা মাপতে পারছি বায়ুর ঝাপটা নিয়ে, অর্থাৎ এই জায়গাতে 4, 5, 6-এর মধ্যে এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে উঠে পড়বে, অর্থাৎ বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া আসবে। উপকূলবর্তী এলাকাতেও ঝোড়ো হাওয়া থাকে, যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বিহার, এই সমস্ত এলাকার উপর দিয়ে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের উপর দিয়ে, অর্থাৎ মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা সরে সরে উত্তর পশ্চিম ভারতের দিকে রওনা দেবে। করতে করতে এটা 8 তারিখ হয়ে একদম এবারে গুজরাটের দিকে চলে আসছে, এদিকে বেঁকে নিচের দিকে, তখন আরব সাগর থেকে সাপোর্ট নিয়ে এই জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত তার মানে ঘটাবে।
এই যে প্রবল ভারী বর্ষণ এইখানে ঘটাবে এই জায়গাটাতে। তার আগে আমাদের এখানে বৃষ্টিপাত দেবে। তার মানে এই নিম্নচাপটা তার মানে যেটার প্রভাব হবে তাহলে কি ৩ তারিখ বা ৩ তারিখের দিকে কী খবর দেখে নেওয়া যাক। ৩ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে কিছু বৃষ্টিপাত রয়েছে অল্প স্বল্প করে। আমাদের দেখতে পাচ্ছি ৩ তারিখের পর ৩ তারিখে ৩ তারিখে বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। ১-২ পশলা বৃষ্টিপাত হবে। আর তারপরে নিম্নচাপটার ফলে ৪ তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, খুলনা, বরিশাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে আমাদের উত্তরবঙ্গের মানে উত্তর ভাগের দিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের প্রকোপটা এটার প্রভাবে হবে। তার মানে ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখের মধ্যে এই যে বৃষ্টিপাতটা আমরা এখানে পাবো সেটা কিন্তু দেখা যাচ্ছে হবে এবং এখানে ভারী বৃষ্টিপাতও হবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান ভালো বৃষ্টিপাত পেতে চলেছে এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও থাকবে। এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হবে, হয়ে এটা উত্তর ভাগের দিকে একটু যেতে চাইবে। বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উত্তরভাগেও ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া ৬ তারিখের দিকে এটা ভেতরে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ মনে হচ্ছে যেন ৫ বা ৬ এই দুটো দিনের মধ্যে কোনো একটা দিনে এটা যদি প্রবেশ করে তাহলে ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের উপর দিয়ে এটা বীরভূম, মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত ঘটাবে। তার সঙ্গে উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এবং ঝাড়খণ্ডের ওপরে ভারী অতি ভারী বৃষ্টিপাতও নিয়ে যাবে। এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাত মানে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, খুলনা, বরিশাল এগুলোতে এই জায়গাটাতে তার মানে বেশি বৃষ্টিপাত হবে উপকূলবর্তী এলাকা হয়ে পশ্চিমের দিকের জায়গাগুলোতে। ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাত হবে তখন। এইভাবে চলে যাবে। ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে। ৯ তারিখ থেকে একটু কমে যাচ্ছে, তারপরে একটুখানি মনে হচ্ছে না বিরতি হবে মনে হচ্ছে, সামান্য একটু বিরতি হতে পারে এইটা দেখা যাচ্ছে। যাই হোক, পরের দিকে হয়তো আবার আসবে পরিবর্তন হবে, পরের দিকে আবার দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে আবার বৃষ্টিপাত ঢুকবে। যাই হোক, মোটামুটি আমরা দেখে নিলাম যে বৃষ্টিপাত তার মানে এখানে আসছে। এবারে আমরা একবারে দেখে নিই যে এই বর্তমান সময় থেকে বৃষ্টিপাতটা কোন কোন অঞ্চলে হতে পারে। তো এই মুহূর্তে উড়িষ্যার দিকে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে মেঘও রয়েছে, তৈরি হচ্ছে আস্তে আস্তে প্রচুর পরিমাণে মেঘও তৈরি হচ্ছে। আমরা দেখলাম কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলের দিকেও রয়েছে, যে প্রচুর মেঘ তৈরি হচ্ছে উপকূলবর্তী এলাকাতে। এই যার জন্য বৃষ্টিপাতটা তার মানে এই জায়গাগুলোতে হতে চলেছে। বৃষ্টিপাত এই জায়গাগুলোতে সম্ভাবনা জারি করেছে। তার মানে পরের দিকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। কিছু কিছু বাংলাদেশেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে একটুখানি। ৩০ তারিখ থেকে ১ তারিখের মধ্যে যে বৃষ্টিটা সেটা কিন্তু একটু বিক্ষিপ্ত টাইপের রয়েছে, মানে স্ক্যাটার টাইপের রয়েছে, তবে কোথাও কোথাও একটু জোরালো টাইপের হবে। সব জায়গাতে একসঙ্গে হবে না, তার মানে একটু ভ্যাপসা গরমটাও থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছু কিছু রাজশাহী, খুলনার উত্তরভাগ সহ এখানেও পরের দিকে মানে এটা রাতের দিকেও কোথাও হয়তো দেখা গেল যে কোথাও হয়তো সারাদিনে কিছু হলো না, রাতের দিকে বৃষ্টিপাত মেঘ হয়ে গেল। আবার কোথাও কোথাও দুপুরবেলার মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এগুলোও কিন্তু রয়েছে। চট্টগ্রাম, বরিশাল বা ত্রিপুরা, মিজোরামের দিকেও অল্প স্বল্প রয়েছে। ১ পশলা কি ২ পশলা বৃষ্টিপাত। উত্তরবঙ্গে রাতে সকালে একটু বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত। ধীরে ধীরে বৃষ্টিগুলো উত্তরবঙ্গে এবারে কমতে থাকবে। ১ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। ২-১ জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, হয়তো উপকূলবর্তী এলাকাতে টুকটাক হতে পারে ভারী বৃষ্টিপাত। তবে মোটামুটি দেখা যাচ্ছে একটু আগের থেকে একটু পরিবর্তন রয়েছে, একটু স্ক্যাটার টাইপের হতে চাইছে। তবে মধ্য ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতটা ছড়িয়ে যাবে। তার মানে ১ পশলা ২ পশলা বিকেলবেলা সন্ধ্যের মধ্যে দুপুরবেলা থেকে বৃষ্টিপাত একবার ঢুকবে। তার মানে রোদও দেখা যাবে, আবার একটু ভ্যাপসা গরমও থাকবে, তার মধ্যে আবার বৃষ্টিপাতও আসবে। ২ তারিখের দিকেও বৃষ্টিপাতটা থাকবে। ২ তারিখ থেকে বৃষ্টিপাতটা আসলে বাড়তে চাইছে। ২ তারিখ থেকে এই যে ২ তারিখ এবং তার সঙ্গে ৩ তারিখে তো কিছু হবে, তারপরে এক পশলা বৃষ্টিপাত হওয়ার পরে ৪ তারিখের দিক থেকে ভারী বৃষ্টিপাত নিম্নচাপের দাপটে ঢুকতে হবে, যা ৫-৬ মধ্যে বেড়ে যাবে এবং ৬ তারিখের মধ্যে এটা অনেকটা বেশি হয়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়ে চলে আসবে। দিয়ে এটা সরে সরে উত্তর পশ্চিম দিকে চলে যাবে, ওই মহারাষ্ট্র, গুজরাটের দিকে, মধ্যপ্রদেশের দিকে হয়ে ভারী ওইখানে আবার আরব সাগর থেকে প্রচুর বৃষ্টিপাত এখানে বয়ে আনবে। এই ব্যাপারটাই লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ।